সুখ এবং ইচ্ছে সবারই আছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। আমি এটা নিয়ে আছি বলা চলে একা হাতে পায়ে ধরে। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলাম এখানে কিছু একটা করে খাবো। আমি এখানে কালেকশন করি 24 বছর। আমি ঢাকা শহর আসছি 99 সালে। 99 সালে আসার পরে 2000 সাল থেকে আমি গুরুমার আন্ডারে আছি এবং তার ছাত্র ছায়া থেকে এই ঢাকা ইউনিভার্সিটিতে কালেকশন করে বেড়াচ্ছি। আমার কথা হচ্ছিল, আমার মতো একটা মানুষের যদি হাত পাতা বন্ধ হয়ে যে কর্মজীবী হতে পারে আর 5 জনের হবে যদি সুযোগ করে দেয়। আপনারা জানেন কিনা আমি জানি না, বিগত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন তখন বাংলাদেশে ভয়াবহ করোনা হয়েছিল 19-20। তখন ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলাম দীর্ঘ 8 মাস, যে আমাদের জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা হয়, তখন হয়ে ওঠে না। তখন ইচ্ছে ছিল যে কিছু একটা করে খাবো, সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবার ঢাকা মেডিকেলে কাজ করি আমি এবং বন্যার্থীদের জন্য আমাদের ডিএসসিতে কাজ করি। সবাই মিলে দোকান আমাকে দেওয়া হয়েছে, যেমন ঢাকা ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা দিয়েছে, ডিসি প্রক্টর এবং ছাত্র ভাইয়েরা আর সাংবাদিক ভাইয়েরা সবাই মিলে আমাকে দোকানটা দিয়েছে। 2016 সাল থেকে একবারে মানে কঠোরভাবে ছিলাম যে কিছু একটা করে খাবো, হাত পাতবো না। 2016 সাল থেকে 2024-এ পেলাম, তার মানে 8 বছর পরে পেলাম। আমি এখানে যা দেখতে পাচ্ছি বা যা দেখেছি, দীর্ঘদিন থাকা অবস্থায়ও অনেকে চাকরি বাকরি হচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির মতো একটা স্টুডেন্ট লেখাপড়া শেষ করে বেকার জীবন বই বেড়াচ্ছে টিএসসির ভিতরে। ছেলেরা বিয়ে করতে পারছে না, চাকরি হচ্ছে না দেখে, তাই মেয়েদের বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না তাই। তাই লেখাপড়া কমপ্লিট করে অল্প শিক্ষিত ছেলের কাছে বিয়ে করবে তারা, এদের মন মাস তাদের নেই। একজনের ধারাই কিন্তু একজন সাহস পায়, শক্তি পায়। তো আমার যেহেতু উনি আমার কমিউনিটির লোক, তো সেই ক্ষেত্রে আমি ওনার ধারে অনেক সাপোর্ট পেয়েছি। এখন তো মাত্র একটা হয়েছে, তো আশা করি আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওই করে বা আমাদেরকে সুযোগ করে দেয় সেরকম, তাহলে অবশ্যই উনি আরও আমাদের যারা কমিউনিটি আছে তাদেরকেও পাশাপাশি আনবে। মানুষের বাসায় বাসায় দোকানে দোকানে টাকা নিতাম, অনেকে অনেক কথা বলতো যে তোমরা এগুলি কেন করো, এগুলি করো না, এটা হচ্ছে চাঁদাবাজি। আমি বললাম ভাইয়া আমরা কী করে খাবো, আমাদেরকে কিছু একটা করে খেতে হবে, তাহলে আপনার দোকানে আমাকে কাজে রেখে আমি কাজ করি। তখন কিন্তু সেই সুযোগটা ছিল না। আজকে আমারই কমিউনিটির লোক একজন একটা দোকান দিয়েছে বলে কিন্তু আজকে আমি সুযোগ পেয়েছি কিছু করার জন্য। আর আমিও সাহস পেয়েছি যে না, আমিও আগামীতে ইনশাল্লাহ আগে বাড়তে পারবো। তো আমার কমিউনিটির লোক যা এরকম আমাদের করে, তাহলে আগামীতে আমরাও পারবো কিছু একটা।